বর্ষার শুরু থেকেই রুদ্ররূপ ধারণ করেছে ভোলার তেঁতুলিয়া নদী। তীব্র স্রোত আর জোয়ারের তোড়ে ভাঙছে ভেদুরিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। নদী পাড়ে দাঁড়িয়ে এখন শুধু দেখা যায় ভাঙনের দৃশ্য, যেখানে একসময় ছিল শত বছরের পুরাতন বাজার, কাঁচা পাকা রাস্তা আর বসতভিটা। ইতোমধ্যেই নদীগর্ভে হারিয়ে গেছে শতাধিক ঘরবাড়ি, বাজার আর অসংখ্য স্থাপনা। বর্তমানে ভাঙনের হুমকিতে রয়েছে শেরি বাংলা বাজার, দুটি বিদ্যালয়, 5টি মসজিদ, দুটি গ্রামের ছোট বাজার ও প্রায় 3000 ঘরবাড়ি। ভাঙনের আতঙ্কে অনেকেই রাত কাটাচ্ছে নির্ঘুম। আমাদের বাসা নদীর কাছে, আমরা ভয়ে রাত্রে ঘুমাই, রাত জাগা থাকি। এখন কোন সময় আমাদের ঘর ভাঙা যায় তা বলতে পারি না। আমাদের মাদ্রাসা যে নদীতে ভেঙে যাচ্ছে, আমরা পড়াশোনা কোথায় করব? এই মাদ্রাসা যদি না থাকে, এদিকের ছাত্রছাত্রী কোথায় পড়াশোনা করবে? এখান থেকে অনেক দূরে দূরে স্কুল মাদ্রাসা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে এরই মধ্যে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছে এলাকাবাসী। তবুও এখনও দেখা যায়নি কার্যকর উদ্যোগ। এই এলাকায় প্রায় 30,000 লোকের বসবাস, ঘরবাড়ি এই নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এখন আমরা স্থায়ীভাবে এই নদীতে আমরা ব্লকের জন্য দাবি জানাচ্ছি সরকারের কাছে। কোল্ডেশ্বর থেকে শুরু করে আমাদের দক্ষিণে খেয়া পর্যন্ত, দক্ষিণ খেয়া বলে ওই এলাকাটাকে, এই জায়গাটুকু মানে নদী গর্ভে অচিরেই বিলীন হয়ে যাবে যদি এখানে কোনো জিও ব্যাগ অথবা ব্লক না ফালানো হয়। আমাদের এই নদীটা দীর্ঘদিন নদীর ভাঙ্গার গর্ভে আছে। 20 থেকে 30,000 লোকের যাতায়াতের পথ এখানে। এখন আমরা দ্রুত ব্লকের ব্যবস্থা আছে সরকারের কাছে। 4 কিলোমিটার এলাকা জুড়ে এই ভাঙন চলছে টানা প্রায় 2 বছর ধরে। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী সমাধানের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। তেঁতুলিয়া নদীর বাম তীরে অবস্থিত বোলার বিভিন্ন স্থানে ভাঙনের বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অবগত আছে। এই জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি সমীক্ষা সম্পাদনের উদ্যোগ গ্রহণ করেছে। ফিজিবিলিটি স্টাডিটি সম্পূর্ণ হলে সেটা সুপারিশ মোতাবেক বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ মেরামত, নদী ভাঙন প্রতিরোধ ও বিদ্যমান অবকাঠামোগুলোর মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তেঁতুলিয়ার পাড়ে দাঁড়িয়ে অসহায় দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে থাকছে মানুষগুলো, যাদের স্মৃতি, স্বপ্ন আর শিকড় মিশে যাচ্ছে নদীর গর্ভে। কথা আছে, আগুনে পড়লে তো ভিটাটা থাকে, কিন্তু নদী যদি ভাঙে তাহলে ভিটা মাটি কোনো কিছুই থাকে না। এমনই অবস্থা আমরা এখন যে মানববন্ধন যাদের দেখতে পাচ্ছি তাদের। যদি এই অঞ্চলে অচিরেই জিওবাগ অথবা ব্লক ফালানো না হয়, তাহলে বিলীন হয়ে যাবে ভোলার মানচিত্র থেকে আরও একটি নতুন জনপদ। এমনটাই আশঙ্কা করছে এখানকার মানুষরা। মোহাম্মদ সামিরুজ্জামান সামির, চ্যানেল 21, ভোলা।